আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রবাসী ভাইদের জন্য কিছু সতর্কমূলক একটা ভিডিও নিয়ে আসলাম। যারা প্রবাসে আছেন তারা সাবধানে থাকবেন। কিছু মানুষ নামের অমানুষ আছে, একই সাথে থাকবে, একই রুমে থাকবে, একই সাথে খাবে, আপনার সামনে ভালো ভালো কথা বলবে, কিন্তু দেখবেন যে পিছন দিয়ে সে অন্য কোনো পরিকল্পনা করে রাখবে। এই যে আমার স্ক্রিনের উপরে একটা ব্যক্তির ছবি দেখতেছেন, ওনার বাড়ি হচ্ছে যশোর চৌগাছা পূর্বপাড়া, যশোর জেলা চৌগাছা থানা, গ্রাম পূর্বপাড়া। ওনার আব্বুর নামটা আমার কাছে আছে, ওনার ডিটেলস যাবতীয় আমার কাছে আছে। পাসপোর্টের ফটোকপি আছে, তারপরে পুলিশ রিপোর্টের ফটোকপি আছে, তারপরে ইত্যাদি যা ডকুমেন্টস লাগে আছে। কিন্তু এই লোকটি আমাদের রুমেই থাকতো, আমাদের কোম্পানিতে একই সাথে কাজ করতাম, একই সাথে আসতাম, একই সাথে যাইতাম, সবকিছু একসাথেই ছিল। কিন্তু এই ব্যক্তিটা বিপদের কথা বলে, ওনার বাড়িতে সমস্যার কথা বলে আমার কাছ থেকে মালয়েশিয়ার 3,340 রিঙ্গিত না 60 রিঙ্গিতের মতো টাকা ধার নিছে। নেওয়ার পরে এখান থেকে আমাদের রুম থেকে হঠাৎ করে পালিয়ে যায়। আরো দুইজন ব্যক্তি আছে, কিন্তু ওনারা অন্য সমস্যার কারণে আটকে আছে, ওনাদের কথা আপাতত কিছু বলতেছি না। আরেকজন ব্যক্তি টাকা নিছে, কিন্তু যাই হোক উনি আমার সাথে ফোনে যোগাযোগ করছে এখান থেকে যাওয়ার পরে। হয়তোবা উনি এখন বর্তমান জেলে আছে, এখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্য রওনা দিছিল, কিন্তু যাইতে পারেনি। ইন্দোনেশিয়া জেলে আছে, কিন্তু জেলে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি যদি বেঁচে থাকি তোমার টাকা দিয়ে দিবো, মারবো না। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল পোহাপুর। তো উনি বাইরে হইলে বুঝতে পারবো যে কি করে না করে, টাকা দেখ বা না দেখ, কিন্তু উনি আমার সাথে যোগাযোগ করছে, এতটুকু আমি সান্ত্বনা পাইছি। কিন্তু এই মানুষ নামের অমানুষটা, ওনার নাম হচ্ছে সজীব। অনলাইনের ভিতরে এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করে থাকে, কোনো জায়গায় হৃদয়, কোনো জায়গায় এক এক জায়গায় এক নাম। এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের কোম্পানি থেকে পালাই গেছে, ঠিক আছে, যাওয়ার পরে কোনো তো যোগাযোগ করে নেই। যাওয়ার পরে মনে হয় 5টা না 6টা সিম চেঞ্জ করছে। আমি অলরেডি 5টা নাম্বার কানেক্ট করছি, যোগাযোগ করার চেষ্টা করছি, এক একবার এক এক নাম্বার দিয়ে অনেকভাবেই। কিন্তু যে নাম্বার দিয়ে ফোন যায়, কন্ট্রোলটা শোনার পরে ব্লক বলে যে ভাই আমি ব্যস্ত আছি, আপনাকে একটু পরে ফোন দিতেছি বলে ব্লক করে দিয়ে কেটে দিয়ে। উনি কোনো কথা শুনতে রাজি না, কোনো কথা বলতেও রাজি না। নেক্সট টাইমে ফোন ঢুকাইতে গেলে দেখি যে ব্লক করে দিছে। খালি আমি নয়, অন্য কেউ যদি ফোন দেয় ওনার, আমাদের এখান থেকে, ওনাদের কণ্ঠ পাওয়ার পর পরই বন্ধ করে দেয়। কিন্তু আমি ওনার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, উনি যে জায়গায় থাক, যেভাবেই থাক, উনি 2 দিন আগে পরে টাকা দিতে হবে। টাকা মারার কোনো সুযোগ নেই, ডিজিটাল বাংলাদেশ, অনলাইনে যুগ সব জায়গায়। কিন্তু আমি ওনাকে বলতে চাই যে যেখানেই থাকেন, আপনি যতদিন পালাই থাকতে পারেন থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই টাকার ব্যাপারটা মাথায় রেখে না সবসময়